ধুকে ধুকে চলছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ফ্রন্টলাইনার এনাম সিদ্দিকের চিকিৎসা। চরম অর্থাভাবে দিন কাটছে পরিবারের। ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট মাথায় আঘাত পান। সঠিক সময় চিকিৎসা করাতে না পারায় হারাতে বসেছেন স্মৃতিশক্তি। হারিয়েছেন আয় রোজগারের একমাত্র উপায় চাকরিও। গাড়ি বিক্রি করেও মেটেনি চিকিৎসার ব্যয়। মেলেনি কোনো আর্থিক সহায়তা। এআর বাদলের রিপোর্ট। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে গোটা দেশ। তখন আওয়ামী সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে হঠাৎ মাথায় আঘাতপ্রাপ্ত হন এনাম সিদ্দিকী। 4 আগস্ট তখন রাজদুঃখিত ছিলাম। ফ্রেন্ডস ক্লাবের এই দিক থেকে লীগের গুন্ডারা এবং পুলিশ সহ প্রথম পর্যায়ে কিছুক্ষণ পরপরই আমাদের উপর হামলা করেছিল। তো সর্বশেষ আমরা কয়েকজনে মিলে একটা প্ল্যান করি যে ওদেরকে আটকাবো, ট্র্যাপে আটকাবো। তো ট্র্যাপে আটকানোর জন্য আমি, ইউসুফ ভাই, হাসান ভাই, শাকিল ভাই, আমরা সবাই মিলে কয়েকটা ব্যাচ করে ওদেরকে ওই সিঙ্গাপুর প্লাজা এবং রাজলক্ষ্যের মাঝামাঝি এই রাস্তাতে ওদেরকে আটকায় ফেলি। কিন্তু ওরা একটু সংখ্যায় বেশি ছিল এবং ধারালো অস্ত্র ছিল, ছিল, পিস্তল ছিল। এই জন্য আমরা তো ওইভাবে ওদেরই করতে পারিনি। ওরা তখন আমাদের দুই দিক থেকেই ভেঙে বের হয়ে ওরা বের হয়ে যায়। কিন্তু আসলে যে হচ্ছে বের হয়ে যায় এবং বের হয়ে গেছে, ওই সময় অতটা ব্যথা কিছু বুঝতে পারিনি। পরে একটু ব্যথা হয়ে যায়, একটু বরফ দিয়ে আমরা ক্রিশ্চিয়ান হসপিটালে নিয়ে যাই। গেলে ওটা ওখানে ফ্রি চিকিৎসায় ছিল মনে হয়ে যায়, সাথে সাথে প্রেসক্রিপশন লিখে দিয়ে ইনজেকশন দিত। পরে এ আঘাত ধীরে ধীরে তাকে গুরুতর অসুস্থ করে ফেলে। বিভিন্ন হাসপাতাল ঘুরেও সঠিক চিকিৎসা মেলেনি। এখন চিকিৎসা চলছে ইবনে সিনা হাসপাতালে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এনাম সিদ্দিকী হারিয়েছেন চাকরিটাও। চরম অর্থাভাবে রয়েছে পরিবারটি। এখন আমার যেহেতু যে অবস্থাটাতে লজ্জাজনক হইলেও যে চাকরি করতে ইচ্ছা করলে পারবো না। আর চাকরি করতাম গার্মেন্টসের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে। তারপরে তো 24 ঘন্টায় প্রেশার নিয়ে, যেখানে ডাক্তার সরাসরি লিখে দিয়েছে রিসার্চে যে কোনোভাবে চাপ নিতে পারবো না এবং আমি ওয়ার্কেবল না, আমি যে কোনো কাজ করে দিতে ডিজাবেল না, এখন এনাবেল না, তাই তো আমি চাকরিও করতে পারছি না। ঘর ভাড়া বাকি পড়েছে প্রায় 5 মাসের। স্কুলে ভর্তি হতে পারেনি 7 বছরের ছেলেটিও। অসুস্থ স্বামী এবং একমাত্র সন্তানকে নিয়ে চরম বিপাকে রয়েছেন স্ত্রী ইশরাত জাহান। আসার পর থেকে আবার এই যে এই পাশটা আবার ফুলছে ব্যথা, আবার শর্ট টাইম মেমোরি লস, এটা তো হচ্ছে আপনার এখন এটা মানে ঠিক হইতে 5-6 বছর লেগে যাইতে পারে। মানে এই অবস্থায় তো উনি চাকরি করতে পারবে না, এমনকি ব্রেনেও কোনো প্রেশার নিয়ে কোনো কাজ ওইভাবে করতে পারবে না। যতটুকু করা আমি সাথে থেকে সাপোর্ট দিয়ে আর কি সামনের দিকে আগাইতে হবে, কারণ জীবন তো কারোর থেমে থাকবে না, চলতে তো হবেই। মানে এই অবস্থার মধ্যে আসি, বাসা ভাড়াও বাকি আছে, এই বাচ্চার যে পড়াশোনা এখনো তার ভর্তি করাইতে পারি নাই। সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে এনাম সিদ্দিকী ও তার পরিবার। তো ওইভাবে আমরা এখনো কোনো সহায়তা পাই নাই সরকারি। এআর বাদল, RTV, ঢাকা। 4 লাখ টাকার উপরে খরচ হয়েছে। আমাদের